16ই ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় এবছরও পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা শ্রী শ্রী শিব মন্দির পরিচালন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে 40 প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস কীর্তনের জল আনয়ন কর্মসূচি। এবারকার 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে হরিনাম পরিবেশন করতে আসছেন রাজ্য তথা বহিরাজ্য থেকে আগত খ্যাতনামা কীর্তনীয় দলগুলো। এবারকার হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে শ্রী রঘুনন্দনের দায়িত্ব অর্পিত হয় স্থানীয় ভক্তপ্রাণ পুণ্যার্থী মনোজ দাস তালুকদারের উপর। এবারকার হরিনাম সংকীর্তনে অধিবাস এবং পুণ্যায় থাকছেন পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচর থেকে আগত সুনামধন্য কীর্তনীয় দল রাধা গোবিন্দ সম্প্রদায়। শুভ অধিবাস কীর্তনের প্রাক লগ্নে শিব মন্দির প্রাঙ্গণে হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ গীতা পাঠ করে সুদূর নবদ্বীপ থেকে আগত ভক্ত প্রসাদ সন্ন্যাসী মহারাজ। 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন উপলক্ষে আগত ধর্মপ্রাণ পুণ্যার্থীদের মধ্যে আগামী 21শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে মহাপ্রসাদ বিতরণ কর্মসূচি। কীর্তন পরিচালন কমিটির দেওয়া তথ্যে জানা গেছে, এবারকার হরিনাম সংকীর্তন উপলক্ষে প্রায় 10,000-এরও অধিক পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ। 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের সমাপ্তি লগ্নে আগামী 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মহন্ত বিদায় অনুষ্ঠান। এই মর্মে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যায় জলাবাসা বাজারে সুসজ্জিত র্যালি সহযোগে অনুষ্ঠিত হয় অধিবাসের জল আনয়ন কর্মসূচি। পরবর্তীতে মন্দির প্রাঙ্গণে এবারকার রঘুনন্দন সহ ভক্তপ্রাণ গুরুজনদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ সূচনা করা হয়। এই মর্মে কীর্তন পরিচালন কমিটির পক্ষ থেকে 40 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে উপস্থিত হয়ে কীর্তনের দিনগুলোতে সাফল্যমণ্ডিত করে তুলতে সকল অংশের ভক্তপ্রাণ দর্শনার্থীদের সানুরাগ উপস্থিতি কামনা করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। এবার 40 পর হরিনাম সংকীর্তন এবং 6টা টিম অংশগ্রহণ করেছে। মহাপ্রসাদ শনিবার দিন 21 ফেব্রুয়ারি এবং মন্ত্র বিদায় 22 ফেব্রুয়ারি। পরম্পরাগত সিন্স 1999 থেকে আমরা এই কীর্তন শুরু হয়েছে, অদ্যাবধি সমান্তালে চলছে। প্রথম 16 প্রহর কীর্তন দিয়ে শুরু হয়েছে এবং বর্তমানে সেটা 40 প্রহর কীর্তন। মহাপ্রসাদের দিন প্রায় 10,000 মানুষ এখানে প্রসাদ গ্রহণ করে এবং বিপুল জনসমাবেশ ঘটে। উত্তর ত্রিপুরার এটা দ্বিতীয় সবচেয়ে বড় কীর্তন। আমরা আশা রাখি এই কীর্তন আগামী দিনে আরও বড় হবে। এখানের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং কৃষ্ণভক্ত, যার জন্য এখানের কীর্তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই আমরা আশা রাখি। এবারকার কীর্তন কততম বর্ষে পা দিয়েছে? এবারের কীর্তন 27তম বৎসরে পা দিয়েছে। ভক্তদের উদ্দেশ্যে আমাদের বার্তা হলো, আমরা অতীত দিনে যেভাবে প্রত্যেকের সহযোগিতা পেয়েছি, আগামী দিনেও আমরা এরকম সহযোগিতা পাবো এবং কীর্তনকে আমরা আরো উত্তর শ্রীবৃদ্ধি করব, এই বার্তা আমরা ভক্তদের কাছে রাখি। সবাই সহযোগিতা করবো।